বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব নুডলস, আর এটা হচ্ছে ভিন্ন ধরনের নুডলস, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। খেতে কিন্তু অনেক মজার। আমি একটা পাত্রে পানি বসিয়ে দিলাম, এই নুডলসটা আমি রান্না করব। পানি বসিয়ে দিলাম, পানিটা গরম হয়ে আসছে, আর নুডলসগুলো দিয়ে দিলাম। নুডলসগুলো দেখতে দেখেন বাঁশের চটির মতো লাগছে, মনে হয় না? নুডলস দেখতে অনেক সুন্দর, খেতেও অনেক মজার। নুডলসগুলো আমি ভেঙে দিলাম, মানে নুডলসগুলো অনেক লম্বা লম্বা ছিল তাই ভেঙে দিলাম। সাথে কিছু আলু কুচি দিয়ে দিলাম, আলুটা যাতে নুডলসের সাথে সিদ্ধ হয়ে যায়। আলুটা হচ্ছে অপশনাল, আপনি চাইলে না দিতে পারেন। আমার ভালো লাগে, পছন্দ, এই জন্য আমি আলু দিয়ে নিয়েছি। আলুটা যাতে নুডলসের সাথে সেদ্ধ হয়ে যায় এই জন্য আলুটা দিয়ে নিয়েছি। খেতে সত্যি অনেক মজার। নুডলসটা এইভাবে খেয়ে দেখবেন। আর নুডলসটা দেখতে যতটা সুন্দর, খেতে অনেক মজার। নুডলসটা সেদ্ধ হয়ে আসছে, আমি একটু নাড়াচাড়া করে নিলাম। বলক চলে আসছে, অনেক সুন্দর দেখতে, কত সুন্দর লাগছে, দেখতেই পারছেন আপনারা। আর আমি পাশাপাশি কড়াইয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব, মানে ওইদিকে নুডলসটা হতে থাকবে। প্রায় 5 থেকে 7 মিনিট পর্যন্ত নুডলসটা সেদ্ধ করে নিব, আর আমি পাশাপাশি কড়াইতে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে। আর এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি, কাঁচামরিচ কিছু দিয়ে তারপরে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এখন একটা ডিম ভেঙে দিয়ে দিব। আপনারা চাইলে 2টা 3টা যেরকম খাবেন সেরকম ডিম দিবেন। আমি একটা ডিম দিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম ডিমের ভিতরে একটু লবণটা দিয়ে তারপরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আমি নুডলসটা দেখতে পাচ্ছেন পাশের চুলায় হয়ে আসছে। আমি মানে ডিমটাও হয়ে গেছে ভাজা, আর নুডলসটা আমি ভালো করে মানে ঢেলে নিলাম। ঢেলে তারপরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখন আমি ওই যে ডিমের মশলাটা ভেজে নিয়েছিলাম সেগুলোর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে নুডলসটা, খেতে কিন্তু সত্যি অনেক মজার হয়েছিল। এভাবে আপনারা খেয়ে দেখবেন। আমি কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করলাম, তারপরে যে 2 প্যাকেট নুডলস ছিল এই নুডলসের ভিতর, তারপরে আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এখন আবার একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। আমার কিন্তু নুডলস রান্না শেষ। অনেক মজার হয়েছিল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, অবশ্যই এটা লাইক করবেন।